আবার চলে এলাম আমি দুর্দান্ত একটা পাটিসাপটার রেসিপি নিয়ে। দেখুন পাটিসাপটাটা কতটা ইয়ামি দেখতে। আর প্লিজ আপনারা একবার এরকম পাটিসাপটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের পাটিসাপটাটা কেমন লেগেছে। তাহলে এরকম পাটিসাপটা বানানোর জন্য আমার কি কি উপকরণ লেগেছে আর কেমন করে পাটিসাপটাটা বানিয়েছি, তাহলে আমরা ফুল উপকরণটা দেখতে থাকি। ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন যে পাটিসাপটাটা আমি কেমন করে বানিয়েছি। আসসালামাইকুম, পিঙ্কিস কিচেনে সবকে ওয়েলকাম। আজকে আমি বানাবো পাটিসাপটা। আজকে আমি বানাবো ডিজাইন করা পাটিসাপটা। তাহলে দেখতে থাকি কেমন করে পাটিসাপটাটা বানাচ্ছি। ফার্স্টে আমি এইখানে নিয়েছি, এটা হচ্ছে, ভালো করে দেখাই, এটা হচ্ছে চালের, আতপ চালের আটা, যেটা মেশিনে কোটা। আর এখানে নিয়েছি আমি কিছুটা ময়দা, আর এখানে নিয়েছি দুধ, এখানে আছে নারকেল কোড়া, এখানে আছে খেজুর গুড়, আর এখানে আছে স্বাদ মতো লবণ। তাহলে ফার্স্টে আমরা নারকেল কোড়াটা ভেজে ফেলি। তাহলে চলুন, তাহলে নারকেল কোড়াটা আমরা ফার্স্টে ভেজে নিই। ফ্লেমটা অন করে দিয়েছি, এবার নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে একটা নারকেল আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড়, দিয়ে একটা পুর বানিয়ে নেব। আপনারা চাইলে এই খেজুরের গুড় জলে মিশিয়েও দিতে পারেন, বাট আমি এরকমই দিয়ে দিলাম, কেন আগুনে এক্ষুনি গলে যাবে। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে নারকেলটা, খেজুরের গুড় ভালো করে গলে যায়। দিয়ে নারকেলের পুরটা ভালো করে রেডি করে নেব। এটা গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করে দিয়ে নারকেলটা ভাজবেন, নাহলে নারকেলটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। নারকেলের পুর কিন্তু ভালো করে রেডি হয়ে গেছে। এবার নারকেলের পুরটা নামিয়ে নেব। দেখুন নারকেলের পুর কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এরকমই লাল লাল করে নারকেলের পুরটা ভাজতে হবে, আর বেশি ভাজার দরকার নেই, তাহলে তলায় কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, তলাটাও পুড়েনি, অথচ নারকেলটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার তাহলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই, দিয়ে চলুন গোলাটা রেডি করি। এবার গোলাটা রেডি করি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এটা কিন্তু নর্মাল জল দিয়েই গোলাটা বানাতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ময়দা। দিয়ে ভালো করে এটা মিক্স করে নিয়ে এবার গোলাটা রেডি করব। অল্প অল্প জল দিয়ে কিন্তু গোলাটা রেডি করতে হবে। এরকম অল্প অল্প জল দিয়ে গোলাটাকে রেডি করে নেব। গোলাটা কিন্তু খুব শক্তও হবে না, আবার খুব মোটাও হবে না। আমি গোলাটা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি গোলাটা কেমন হবে। গোলার থিকনেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন গোলাটা কিন্তু রেডি হয়ে গেছে, আপনাদেরকে আমি গোলার থিকনেসটা দেখাচ্ছি। এই দেখুন এরকম হাতে যে লেগে থাকছে, এরকম কিন্তু গোলার থিকনেসটা বানাতে হবে। এই দেখুন এরকম হাতে লেগে থাকবে, তো সেরকম অনুযায়ী গোলার থিকনেসটা বানাতে হবে। তাহলে আমি একটা গোলা রেডি হয়ে গেছে, তাহলে আমি আর একটা গোলা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। গোলা বানানোর জন্য এখানে আমি শুধু ময়দা নিয়েছি, এখানে কিন্তু চালের আটা বা চালের গুঁড়িটা এখানে দেব না। আর এখানে দেব স্বাদ মতো লবণ, আর এখানে আছে বিরিয়ানির যে আমরা জাফরানটা বা ফুড কালারটা ব্যবহার করি, ওই ফুড কালারটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই যে দুধটা আমরা রেখেছি, ওই দুধটা দিয়ে একটা ঘন, যেরকম আমরা ওই ব্যাটারটা বানিয়েছি ওরকমই একটা ব্যাটার বানিয়ে নেব। সেম যেরকম ওইটাতে ব্যাটারটা বানানো হয়েছে, ওই ব্যাটারটার মতো সেরকম একটা বানিয়ে নেব। এই কালার দিয়ে এই গোলাটাও বানানো হয়ে গেছে। এই দেখুন সেম এরকমই গোলা বানাতে হবে। দেখুন হাত থেকে কিন্তু পড়ে যাচ্ছে না। তাহলে আমাদের দুটো গোলাই রেডি হয়ে গেছে, একটা সাদা গোলা আর একটা কালার গোলা রেডি হয়ে গেছে। এবার চলুন এটাকে আমি একটা বোতলের মধ্যে ভরে নেব। এরকম সাইজের আমি একটা বোতল নিয়েছি, আর এখানটাতে আমি একটু ছেদ করে নিয়েছি। এবার এই বোতলটার মধ্যে গোলাটা কিন্তু ভরে নেব। তাহলে বোতলের মধ্যে গোলাটা ভরে রেডি করে ফিরে আসি।
গোলাটা কিন্তু এই বোতলের মধ্যে ভরে নিয়েছি। এবার চলুন মেন উপকরণে ফিরে যাই। ফ্লেমটা অন করে দিয়েছি আর একটা এর মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে দেবো, জাস্ট সামান্য একটু তেল ব্রাশ করে দেবো। দিয়ে কড়াইটা গরম হয়ে যাক, হয়ে গেছে। এবার যে গোলাটা বানিয়ে রেখেছি এই গোলাটা এর মধ্যে সুন্দর করে এই গোলাটা দিয়ে দেবো। এবার তার উপর থেকে এবার এই সাদা গোলাটা এর উপর থেকে সাদা গোলাটা দিয়ে দেবো। সুন্দর করে এটাকে দিয়ে এবার এটার ওপরটা হয়ে গেলে তারপর আমরা পুরটা এর মধ্যে দেবো। আর এক সাইড থেকে নারকেল কোড়াটা দিয়ে দেব, এক সাইডে নারকেল কোড়াটা এরকম দিয়ে দেব। দিয়ে এবার এটাকে এক সাইড থেকে আমরা উল্টিয়ে দেবো, এরকম সুন্দর করে উল্টে দেবো। এটা সুন্দর করে এটা উল্টে দিলাম। এবার একটু এই দিক থেকে উল্টে দিয়ে ভালো করে এরকম সেঁকে নিয়ে দেখুন একটা কিন্তু পাটিসাপটা রেডি। সুন্দর করে একটা পাটিসাপটা রেডি হয়ে গেল। এবার এটাকে তুলে নেব, দিয়ে আমি আপনাদেরকে আরেকটা এরকমভাবে সেম ডিজাইনের পাটিসাপটা বানিয়ে দেখাচ্ছি। আমি একটু তেল ব্রাশ করে দেবো, আপনাদেরকে আমি আরেকটা আপনাদের সুবিধা অনুযায়ী আরেকটা করে দেখাচ্ছি। তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার এর মধ্যে গোলাটা দিয়ে দেবো। গোলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে সাদা গোলাটাও দিয়ে দেব। সাদা গোলাটা এর উপর থেকে এরকম সেম ভাবে যেরকম প্রথমে করলাম সেম ভাবেই করতে হবে। সেম ভাবেই করতে হবে। তাহলে এটা একটু হয়ে যাক, তারপর এর উপর নারকেল দেবো। এর মধ্যে নারকেল বিছিয়ে দেবো। দিয়ে আবার সেম ভাবে এটাকে উল্টে দেবো। সেম ভাবে এরকমই উল্টে দেবো এটাকে। এটা কিন্তু উল্টে দিয়েছি। এবার এই পিঠটাও একটু ভালো করে সেঁকে নেব। এরকম করেই কিন্তু সবকটা পাটিসাপটা করে ফিরে আসছি। তাহলে এটা হয়ে গেছে, এবার এটা তুলে নিই, দিয়ে সবকটা করে ফিরে আসছি। আমি সবকটা পাটিসাপটা করে ফিরে এসেছি। কতটা ইয়ামি দেখতে লাগছে দেখুন, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা যদি না বাড়িতে একবার ট্রাই করে থাকেন প্লিজ একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এরকম পাটিসাপটাটা কেমন লেগেছে। তাহলে আবার ফিরে আসবো নতুন একটা রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।